ইম্পর্টেন্ট কিছু ভার্ব এবং তাদের পাস্ট ফর্ম আজকের ক্লাসে তোমাদের দেবো। ভার্ব অনেক অনেক বেশি করে জানা দরকার। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম তিনটেই ভালো করে জানতে হবে। তাহলে তোমরা ট্রান্সলেশন পারবে, ন্যারেশন ভয়েস বা গ্রামারের অন্যান্য পোর্শনগুলো ফিল আপ ইত্যাদি তোমরা পারবে। তোমাদেরকে কি জানতে হবে কিন্তু অনেক অনেক ভার্ব এবং তাদের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম সবটাই জানতে হবে। তো আজকের ক্লাসে তোমাদের প্রায় 40টার মতো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর বেশি ইউজ হয় এমন 40টা ভার্ব এবং তাদের পাস্ট ফর্ম দেবো। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা ভার্ব ফর্ম দিয়ে তোমরা বাড়িতে কিন্তু মেক সেন্টেন্সও প্র্যাকটিস করবে। ঠিক আছে, ক্লাসটা কয়েকবার দেখে নিয়ে খাতায় ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো তুলে নিয়ে তারপরে পাস্ট ফর্মটা লিখবে, লিখে মিলিয়ে নেবে। এটা প্র্যাকটিসের পর এই ওয়ার্কশিটটা যেটা দেবো তোমাদের প্রায় 40টার মতো, এটা প্র্যাকটিসের পর আবার পরের ক্লাসে আবার বাকি 40টার মতো দিয়ে দেবো। প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রত্যেকে প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে লিখবে যে স্যার আমি প্র্যাকটিস করেছি, তাহলে আমি আবার পরে 40টা তোমাদের পরের ক্লাসে দেবো। দেখো, গো থাকলে কি লিখবে? গো থাকলে লিখবে ওয়েন্ট। গো থাকলে কি লিখবে? ওয়েন্ট। কাম থাকলে লিখবে কেম। কাম থাকলে কেম। সি, সি থাকলে লিখবে স। সি থাকলে স। প্রত্যেকটা বানান পড়বে, মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। ইট, ইট থাকলে হবে এট। ইট থাকলে কী হবে? এট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রয়েছে ড্রিঙ্ক। ড্রিঙ্ক থাকলে কী লিখবে? ড্রিঙ্ক থাকলে লিখবে ড্রাঙ্ক, ডিআরএনকে। বানানটা খেয়াল করবো, ডিআরএনকে। রাইট, রাইট তাহলে কী লিখবে? রোট, ডাব্লিউআরওটি। রিট, রিট তাহলে কী হবে? রেট। উচ্চারণটা ভালো করে দেখবে। রিট ঠিক আছে, বানানটা একই লাগছে ঠিকই, কিন্তু যখন এর সাউন্ড হবে তখন কিন্তু রেট হবে, RED, রেটের মতো। এর উচ্চারণ ঠিক এরকম হবে, RED। ঠিক আছে, তাহলে এটার বানানটা একই, কিন্তু উচ্চারণটা যখন হবে তখন রেট হবে, মনে রাখবো। ডু থাকলে হবে ডিট। ডু থাকলে কী হবে? ডিট। ডু থাকলে ডিট। এরপরটা দেখো, এরপরে রয়েছে হ্যাভ। হ্যাভ থাকলে কী হবে? হ্যাভ থাকলে লিখবো হ্যাট। হ্যাভ থাকলে হ্যাট। মেক থাকলে মেট। মেক থাকলে মেট। টেক, টেক যদি থাকে কী লিখবে? টুক। গিফ, গিফ থাকলে কী লিখবে? গেফ। গিফ থাকলে গেফ। তারপরে দেখো স্লিপ। স্লিপ থাকলে কী হবে? স্লেপ্ট। ভালো করে খেয়াল করবে, SLEPT, বানানটা ভালো করে খেয়াল করবে। বাই থাকলে বট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো একটু ভালো করে পড়বে। টিস থাকলে টট, TAUGST, স্পেলিংগুলো বানানগুলো ভালো করে দেখবে। সিং থাকলে হবে স্যাং। সিং থাকলে কী লিখবে? স্যাং। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই বানানগুলো একটু দেখো, যেগুলো একটু আনকমন টাইপের। আচ্ছা, তারপরে দেখো সিং তো স্যাং হলো। ড্রাইভ থাকলে হবে ড্রোভ, DROVE। বিগিন থাকলে হবে বিগ্যান। বিগিন থাকলে হবে বিগ্যান, বানানটা খেয়াল করবে, BEGAN। আচ্ছা, ফাইন্ড থাকলে হবে ফাউন্ড। ফাইন্ড থাকলে হবে ফাউন্ড। আর তোমাদের একটা দিলাম, কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। রান, রান থাকলে কী লিখবে? রান থাকলে কী হবে? কমেন্টস করে তোমরা জানাবে। রান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে কী হবে প্রত্যেকে কমেন্টস করে জানাবে। চলো পরের পার্টে চলে যাই। স্পিক, স্পিক থাকলে হবে স্পোক, বানানটা ভালো করে খেয়াল করবে। ব্রেক থাকলে হবে ব্রোক। ব্রেক থাকলে হবে BROKE। চুজ, বানানটা দেখবে CHOOSE থাকলে হবে চুজ, CHOOSE। ডবল ও আছে, একটা ও কিন্তু কমে যাবে, ভালো করে দেখবে, বানানটা একটু বুঝে পড়বে। ক্যাচ থাকলে হবে কট, CAUGST, কট, ভালো করে পড়বে। ক্যাচ থাকলে কী হবে? কট। প্রত্যেকটা মেক সেন্টেন্স কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। প্রত্যেকটা ওয়ার্ডের মেক সেন্টেন্স তোমরা ভালো করে প্র্যাকটিস করতে হবে, এর উপকারটা হবে। ফিল, ফিল থাকলে কী হবে? ফেল্ট, FELT। তারপরে হচ্ছে দেখো ফরগেট, মানে ভুলে যাওয়া, ফরগট, ফরগেট, ফরগট। হেয়ার মানে শোনা, হেয়ার হলে কী হবে? হেয়ার্ড, HERD। হোল্ড, হেল্ড, হোল্ড থাকলে কী হবে? হেল্ড। হোল্ড থাকলে কী হবে? হেল্ড, ভালো করে পড়বে। কিপ, কিপ থাকলে কী হবে? দেখো কিপ থাকলে কী হবে? কেপ্ট, KEPT, কেপ্ট। নো থাকলে হবে নিউ। নো থাকলে কী হবে? নিউ, KNEW। লিফ, লিফ লেফট, LEFT। লিফ থাকলে হবে লেফট, LEFT। মিট, MEET, মিট থাকলে MET, একটা কিন্তু কমে যাচ্ছে, ভালো করে দেখবে। পে হবে পেইড, PID। পে থাকলে হবে PID, পেইড হবে। ঠিক আছে, ভালো করে দেখবে বানানগুলো, মেক সেন্টেন্স প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে প্রত্যেকে লিখবে যে স্যার প্র্যাকটিস করেছি, তাহলে পরের ক্লাসে আবার দেবো। সেল থাকলে হবে সোল্ড। সেল থাকলে কী লিখবে? সোল্ড। সিট থাকলে হবে সিট, স্যাট, ACT, বানানটা ভালো করে খেয়াল করবে। স্ট্যান্ড থাকলে স্টুট, STOOD। ঠিক আছে, তারপর সুইম থাকলে হবে সোয়াম, SWAM। সুইম থাকলে হবে সোয়াম, বানানটা ভালো করে দেখবে, SWAM। আচ্ছা, তারপরে দেখো উইন, উইন থাকলে হবে ওন, WON। উইন থাকলে কী হবে? WON, ওন, WON, ওন, ভালো করে বানানটা খেয়াল করবে। আচ্ছা, এবার দেখো
আন্ডারস্ট্যান্ড থাকলে হবে আন্ডারস্টুড, বানানটা ভালো করে খেয়াল করবে। আন্ডারস্ট্যান্ড থাকলে হবে আন্ডারস্টুড। আচ্ছা, আরেকটা তোমাদের আমি এসডব্লিউ দিলাম, দুটো কিন্তু কমেন্টস করে জানাবে আনসার। একটা রান দিয়েছি আর একটা দিয়েছি থিঙ্ক, THINK, থিঙ্ক, THINK, থিঙ্ক। থিঙ্ক মানে চিন্তা করা। এর ফার্স্ট ফর্ম কী হবে তোমরা কমেন্টস করে প্রত্যেকে জানাবে। তো আজকের ক্লাসে প্রায় 38টা দিলাম, আর হচ্ছে দুটো তোমাদের কমেন্টস করে জানাতে বললাম। টোটাল 40টা কিন্তু তোমাদের আজকের ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম তোমাদের দেওয়া হলো। এই ওয়ার্কশিটটা খুবই ইম্পর্টেন্ট, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে যে সমস্ত ক্লাস আছে প্রায় 1,500-এর উপর ক্লাস নিয়মিত প্র্যাকটিস করবে, তাহলে কী হবে তোমরা ইংলিশ, অঙ্ক, বাংলা এবং কিছু অজানা ব্যাপার যেগুলো তোমাদের হয়তো ক্লাসে বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, সেগুলো তোমরা এখান থেকে শিখতে পারবে, জানতে পারবে। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ওখানেও বিভিন্ন ক্লাস নোট সাজেশন পাবে। তার পাশাপাশি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করে রাখলে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশান, বিভিন্ন ক্লাস নোট, বিভিন্ন সাজেশান, বিভিন্ন আপডেট, কোন মিশনে কোথায় অ্যাডমিশন হচ্ছে, কী হচ্ছে, এই খবরগুলো তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, পরের ক্লাসেও দেখা হবে, টাটা।